নমস্কার, পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আনলাম। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনারা এই প্রশ্নগুলোর পান আপনারা। সেটা হচ্ছে, কোনো একটি বিবাহ অনুষ্ঠান হচ্ছে, সেই বিবাহ অনুষ্ঠানের কন্যা সম্প্রদান চলছে, কন্যা সম্প্রদান হয়ে গেছে, সিঁদুরদান বাকি আছে, লাজ হোম বাকি আছে, সপ্তপদী গমন বাকি আছে, ইত্যাদি বাকি আছে। তো যথারীতি তাকে ওই বর বধূকে পাশাপাশি বসানো হয়েছে, পুরোহিত মশাই হোম শুরু করেছেন। এই মুহূর্তকালে ওই মেয়েটি বা ওই যে কন্যাটি, বধূ, তার রজস্বলা হয়ে গেছে, পিরিয়ড হয়ে গেছে। তখন কি করা হবে? যে পর্যন্ত বিবাহ হয়েছে সেই পর্যন্ত বিবাহটি স্টপ থাকবে, বন্ধ থাকবে? 4 দিন পরে গিয়ে বিবাহ বাকিটা হবে, এরকম কি? নাকি বিবাহটি কন্টিনিউয়েশন চলবে? যদি তাই হয়, যদি 4 দিন বন্ধ থাকবে তারপরে গিয়ে বিবাহ হবে, তার একটা প্রমাণ চাই। যে বলবে কথাটি তার কাছ থেকে প্রমাণটা নিতে হবে যে আপনি এটা পেলেন কোথায়। আর যে পুরোহিত মশাই বলবেন যে না বিবাহ চলবে, তাকেও তাহলে প্রমাণ দিতে হবে যে আপনি এই অবস্থায় বিবাহ কি করে চালান। তো এই ব্যবস্থা নিয়ে আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করছি যে ব্যবস্থাটি কি। হ্যাঁ, ব্যবস্থাটা হচ্ছে বিবাহ অবশ্যই হবে, বিবাহটি হবে, কিন্তু তার মধ্যে কয়েকটি কাজ আছে। সেই কাজটি করে নিলে কিন্তু বিবাহটা সম্পন্ন করা যাবে। কি কাজ? প্রথমে বাংলাতে আপনাকে বলে দিই। সেটি হচ্ছে, ধরা যাক যে এই কন্যাটি রজস্বলা হয়ে পড়েছে, তার পিরিয়ড হয়ে গেছে। কোনো হৈহট্টগোলের ব্যাপার নেই, কোনো রকম চিৎকার চেঁচামেচির ব্যাপার নেই, বা অনেক মায়েরা, যারা সিনিয়ররা থাকেন, কাকিমারা, মাইমারা, তারা খুব হাহুতাশ করতে আরম্ভ করে দেন, এ বাবা কি হবে, অমঙ্গল টমঙ্গল, খুব সব বলে। কিচ্ছু না এসব, এটা ন্যাচারাল ব্যাপার, হতে পারে। কিন্তু ব্যবস্থা দিয়েছে শাস্ত্রে। সেটা হচ্ছে, ওই যে মেয়েটি, ওই যেই অবধি কর্মটি হয়েছে, যখন থেকে তার ওই রজস্বলা হয়ে পড়লো বা পিরিয়ড হয়ে গেল, তখনই সেখানটায় কাজটা স্টপ হবে, বন্ধ করতে হবে। বন্ধ করে সেই মেয়েটিকে স্নান করাতে হবে, পূর্ণ স্নান করতে হবে তাকে। পুনরায় স্নান করে ওই বস্ত্রটি ত্যাগ করতে হবে। যা যা তার শরীরে বস্ত্র ছিল টোটালটাই ত্যাগ করতে হবে। করে নতুন বস্ত্র, আরেকটি নতুন বস্ত্র, নতুন সমস্ত কিছু, মহিলারা যা পরেন সব কিছুই নতুন লাগবে, আবার নতুন করে পরবে। পরে ওই আসনে এসে বসে বিবাহ যেরম চলছে সেরম চলবে। তো এবার আপনি বলবেন যে, আপনারা বলবেন আমি এই তথ্যগুলো যে বললাম এটা কোথায় আছে? অবশ্যই আছে। এখনও পর্যন্ত আমি আমার নিজের মন গড়া কোনো কথা বলিনি। যে সমস্ত শাস্ত্রে বিধানগুলি দেওয়া আছে, আমি সেই বিধান নিয়েই কথা বলেছি। তো যাজ্ঞবল্ক্যের একটি বচনে এটি পাওয়া যায়। কারণ যাজ্ঞবল্ক্য যে ঋষি ছিলেন, তিনি এই বিষয়ের উপরে বক্তব্য দিয়েছেন। স্মৃতিশাস্ত্রে এটি বলা আছে। সেই বক্তব্যটি কি বলছে না, তাকে প্রশ্ন করা হয়েছে যে বিবাহে বিততে তন্ত্রে হোমকালে উপস্থিতে কন্যায়া ঋতু আগচ্ছেদ কথং কুর্বন্তী যাজ্ঞিকা। অর্থাৎ, হে যাজ্ঞবল্ক্য ঋষি, আমাকে এটা বলুন যে কোনো একটি বিবাহ স্থানে কোনো কন্যা যদি বিবাহ চলাকালীন, হোম চলাকালীন সে রজস্বলা হয়ে পড়ে, তাহলে তার কি কর্তব্য? তার উত্তরে যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন, স্নাপয়িত্য়া তু তাং কন্যাম অর্চয়িত্য়া যথাবিধি হুত্যাজ্যঞ্চৈব লাজাংশ্চ তত তন্ত্রং প্রবর্তয়েত। অর্থাৎ, স্নান করাতে হবে সেই কন্যাকে, করে যথাবিধি অর্চনা টর্চনা যা যা থাকে সেগুলো করতে হবে। এবারে লাজ হোম বা আরও যে সমস্ত বাকি রয়ে গেছে সেইগুলি তাকে করাতে হবে, তাতে কোনো সমস্যা নেই। এবং সর্বশেষে সিঁদুর দান করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওতে একটা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে পেলেন
যে বিবাহ চলাকালীন যদি কোনো নারী, কোনো কন্যা রজস্বলা হয়ে পড়ে তাহলে তাতে কোনো সমস্যা নেই। তার বিধানটি কমপ্লিটভাবে এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো। যারা এই বিধানটি জানেন তাদের কোনো সমস্যা নেই, তারা তো জানেনই, ঠিক আছে। কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দেওয়া। আপনারা এই ভিডিওটিকে লাইক করে দেবেন, একটু কমেন্টস করবেন, তাহলে জানতে পারবো আপনারা দেখেছেন বা কেমন লাগছে একটু জানাবেন। আর এ বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই করবেন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করবেন, কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি অবশ্যই উত্তর দেব। কোনো রকম সমস্যা নেই, আমি সকলের পাশে আছি, সকলের সাথে আছি। আমি দেবব্রত চৌধুরী আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন পারবো চেষ্টা করব আপনাদের পাশে থাকার, অন্তত নবাগত পুরোহিতদের পাশে থাকার। যারা যারা এই কর্মের সঙ্গে যুক্ত আছেন, এই পূজা পাঠ, শ্রাদ্ধ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি ইত্যাদি প্রত্যেক কর্মে প্রত্যেকটি পুরোহিত যাতে সঠিকভাবে সুন্দরভাবে কর্ম করতে পারেন তার চেষ্টা করব। তাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।